হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। লাস্ট কয়েকটা মাস ধরে আপনারা অপেক্ষায় ছিলেন যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি পরীক্ষা হওয়ার কথা ছিল এবং যে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা আলটিমেটলি কবে হবে। এবং আমরা জানি যে এর আগে হাইকোর্টে এটা নিয়ে মামলা হয় এবং কোর্ট কেস বা বিভিন্ন সমস্যার জন্য, আইনি জটিলতার জন্য ফর্ম ফিল আপের পরবর্তীতে মাদ্রাসা সার্ভিস কমিশন কবে পরীক্ষা হবে সেই বিষয়ে কোনো পরিষ্কার ধারণা কিন্তু দিতে পারেনি। বাট আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটা নোটিফিকেশন চলে এসেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যেখানে বিএডরা পরীক্ষা দিতে পারবে নাকি পারবে না প্রাইমারি লেভেল বা আপার প্রাইমারি লেভেলে, সেই জায়গাটা কিন্তু একটু অপরিষ্কার যে জায়গা সেটা ছিল, ডাউটের মধ্যে ছিল স্টুডেন্টসরা। তো এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেল বলতে চলেছি। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টাইম এখান থেকে পেয়ে যান। তো সকাল সকাল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিশটা পেয়ে আমরা সত্যি খুবই আপ্লুত এবং আনন্দিত। এরকমভাবে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন আসলেও আমরা একদিন খুব খুশি হব। প্রধানত এখানে বলা হচ্ছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য টেট এক্সামিনেশন 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এটি, যেটা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এবং ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যে পরীক্ষাটা সেটা হতে চলেছে 28/1/2024, অর্থাৎ অলমোস্ট আর 12 দিন মতো বা 11 দিন মতো কিন্তু টাইম রয়েছে, খুব বেশি টাইম কিন্তু নেই। রবিবারে পরীক্ষাটা হতে চলেছে। 28 তারিখে পরীক্ষা, একেবারে দুম করে পরীক্ষাটা ঘাড়ের উপরে এসে পড়েছে বলতে গেলে। দীর্ঘ নিঃশ্বাস ফেলছে ঘাড়ের উপরে। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এই পরীক্ষা হতে চলেছে। 1 থেকে 4 পর্যন্ত যে পরীক্ষাটা সেটা টেটটা, এবং 2:30 থেকে 5টা পর্যন্ত হতে চলেছে যেটা 5 থেকে 8 পর্যন্ত যে পরীক্ষাটা সেটা। অতএব আমরা টাইমিংটা কিন্তু জেনে গেলাম। এবার এখানে অ্যাডমিট কার্ড যেটা সেটা কিন্তু দেওয়া হবে 23/1/2024, অর্থাৎ 23/1/2024 তারিখে অ্যাডমিট কার্ডটা কিন্তু পাবলিশ হবে। এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিলে কিন্তু আপনারা এখানে আবেদনটা কিন্তু অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে 11/8/2023 যে জাজমেন্ট রয়েছে, সেই জাজমেন্ট অনুযায়ী বিএডরা কিন্তু বসতে পারবে না, শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা বা ডিএডরাই কিন্তু বসতে পারবে। কোন পরীক্ষাটাতে? 1 থেকে 4 পর্যন্ত পরীক্ষাটাতে। আর 5 থেকে 8 পর্যন্ত যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটাতে কিন্তু বিএড ক্যান্ডিডেটরাও বসতে পারবে। অর্থাৎ এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল। অনেকে বলছিলেন যে আপার প্রাইমারিতে বিএডরা বসতে পারবে কিনা, 100% কনফার্ম থাকুন, আপার প্রাইমারিতে বিএড ক্যান্ডিডেটদের কিন্তু জায়গা রয়েছে। আর 11/8/2023 যেটা অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশিকা ছিল, সেই অনুযায়ী 1 থেকে 4 পর্যন্ত শুধুমাত্র ডিএলএডরা বসতে পারবে। তো এখানে একটা জিনিস রয়েছে, যেটা কোয়ালিফিকেশন ইন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট আপডেট দেয়ার ডিএলএড কোয়ালিফিকেশন উইথিন 20/1/2024, এবং এখানে বলা হয়েছে সেই সকল ক্যান্ডিডেটদেরকে আপডেট করতে বলা হচ্ছে 20/1/2024 তারিখের মধ্যে তাদের ডিএলএড এর যে কোয়ালিফিকেশন সেটা আপডেট করতে বলা হচ্ছে। অনেক ক্যান্ডিডেট হয়তো ছিলেন আপনারা যে বিএড ক্যান্ডিডেট হিসেবে অ্যাপিয়ার করেছিলেন, বাট তাদের ডিএলএড রয়েছে, তাদের যে ডিএলএড আপনারা পাস করেছেন সেটা বা কোয়ালিফিকেশনটা আপনাদের কিন্তু 20/1/2024 মধ্যে আপডেট করতে হবে আপনাদের এই যে wbmsc.com যে ওয়েবসাইট রয়েছে। যদি কোনো প্রবলেম হয়, এই মোবাইল নাম্বার এবং হেল্প ডেস্কগুলো রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে 9, 10, 11, 12 এর পরীক্ষাটা কবে? প্রথমত 9, 10, 11, 12 এর যে পরীক্ষাটা রয়েছে সেটা হতে চলেছে 3/3/2024, অর্থাৎ মার্চ মাসে সেই পরীক্ষাটা কিন্তু হতে চলেছে। সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত হবে 9, 10 এর যে এসএলএসটি। আর দুপুর 2:30 থেকে বিকেল 4টা পর্যন্ত হবে 11, 12 এর যে এসএলএসটি রয়েছে, অর্থাৎ সাবজেক্টের যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষাটা। এবং এর পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে এসএলএসটি অর্থাৎ 9, 10, 11, 12 এর অ্যাডমিট কার্ডটা কত তারিখ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু আপনাদের হতে চলেছে। দেখুন এইখানে একটা জায়গা রয়েছে, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিতে হচ্ছে। জাস্ট এইখানটাতে ক্লিক করতে হবে আপনাদের অনলাইন আপডেশন। এখানে আপনাদের আপডেটটা করতে হবে। যারা ডিএলএড করে ফেলেছেন ইতিমধ্যে বা ডিএলএড রয়েছে, তারা ডিএলএড এর যে কোয়ালিফিকেশন সেটা আপডেট করুন, যাতে করে আপনারা 1 থেকে 4 পর্যন্ত পরীক্ষাটাতে বসতে পারেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।